মসজিদেরই পাশে আমার কবর দিও ভাই। হ্যাঁ দর্শক, আপনারা ইতিমধ্যেই বুঝে গেছেন এটা কার কবিতা, কার গান। এ আমাদের বাঙালি জাতিসত্তার অহংকার, বাঙালি জাতীয় কবি, আমাদের দুখু মিয়া, আমাদের প্রাণপ্রিয় কবি কাজী নজরুল ইসলামের সমাধিস্থল। মহান রব্বুল আলামিন একটি মানুষের দোয়া কীভাবে কবুল করলে তার এটাই প্রাণের কথাটাই যে বাস্তবায়ন হয়। আমার হাতের বামেই দেখতে পাচ্ছেন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় জামে মসজিদ, ঠিক তারই পাশেই কাজী নজরুল ইসলাম এর সমাধিস্থল। বাঙালি জাতিসত্তাকে জানতে হলে নজরুলকে জানতে হবে, এবং নজরুলকে জানতে হলে বাঙালি জাতিসত্তাকে জানতে হবে। লাখো মানুষের প্রাণের স্পন্দন যে, যার জাতিসত্তায় বাঙালি মিশে আছে, আমাদের প্রাণের কবি, অহংকারের জায়গা। উনি বাংলা সাহিত্য, গান, কবিতা এত সুন্দর অবদান রেখে গেছেন। এই দেখছেন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় জামে মসজিদ এর ঠিক পাশেই কাজী নজরুল ইসলামের সমাধি। এখানে ছোট বড় অনেক লোক তার কবর জিয়ারত করতে আসে। আমরাও আপনাদের দেখাতে আসলাম। এটা ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঠিক কেন্দ্রীয় জামে মসজিদের পাশেই, এবং হাতের বায়ে ডানে আছে আপনার শিল্পকলা একাডেমি। এই যে সমাধিস্থল। এই আমাদের সেই দুখু মিয়া, আসলেই সে দুখু মিয়া হয়ে রয়ে গেল যে বাঙালি শুধু আমরা তাকে শুধু বলি চেতনায় চেতনায়, কিন্তু তার চেতনায় বাঙালি আসে কতটুকু উদ্ভূতটা আল্লাহ ভালো জানে। আপনি নজরুল একাডেমিতে যান বা যেখানেই যান, তার চর্চা কতটুকু আল্লাহ ভালো জানে, কিছু বলার নেই। শুধু এতটুকু দোয়া করি যা মহান রব্বুল আলামিন আমাদের জাতীয় কবিকে জান্নাতের সর্বোচ্চ মাকাম দান করুক, এবং তাকে তার প্রাপ্য সম্মান দান করুক। এই বেলে আমি আজকে আপনাদের এখান থেকে বিদায় নেব, এবং আপনারা যারা আসবেন অবশ্যই কাজী নজরুল ইসলামের সমাধি দেখে যাবেন, এবং তার জন্য মহান রব্বুল আলামিনের কাছে দোয়া করবেন। আল্লাহ হাফেজ।